হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। এখন আছি আমরা স্টেশনে, তাই স্টেশন থেকে ব্লগটা আমরা শুরু করছি, কারণ আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। গাইস, এখন আমি যাচ্ছি টিকিট কাউন্টারে, তো টিকিট কাটার জন্যে। আর আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার পেছনে তোমাদের হচ্ছে দিদিভাই। দেন টিকিট কাউন্টারে এসে তো অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ এতটা ভিড় ছিল গাইজ। আর টিকিট কাটাও আমার প্যালানো হয়ে গেছে, তো টিকিট তো আমাদের কাটা হয়ে গেছে। তো ট্রেন আমাদের যেহেতু আসতে দেরি আছে, প্রায় প্রায় 1 ঘন্টা মতো, মানে হচ্ছে আমাদের 12:30টার মতো ট্রেন ছিল। তো এতক্ষণ বসে আমরা কি করব না করব এরকম, মানে এতক্ষণ তো বসা সম্ভব নয়। তাই তোমাদের দিদিভাই বলছিল যে চলো একটা রিলস করা যায়। তো ও এখন রিলস করার জন্য রেডি হচ্ছে, আর এই রিলসটা হচ্ছে আমাদের ইউটিউবে আপলোড করা আছে, তোমরা দেখে নিও। এই ভিডিওটা হচ্ছে 6-7 দিনের আগের ভিডিও, আর এতদিন ভিডিও ছাড়েনি কারণ ভিডিওটা এডিট করতে পারিনি। তো অনেকগুলো ভিডিও জমা আছে, পরপর আস্তে আস্তে ছাড়বো। তো গাইজ, এখন বাড়ি চলে এসেছি। আর এই যে হাওড়া থেকে যে বাড়ি এসেছি না, এই ভিডিওটা আমি ছাড়তে পারিনি, কারণ সত্যি কথা বলতে বাসের মধ্যে গরমে আর ইচ্ছা ছিল না ভিডিও করা, তাই ভিডিওটা করিনি। আর তো বাড়িতে এসে আমাদের শোরুমে এসেছি, মানে হন্ডা শোরুম, মানে অর্থাৎ যেখান থেকে আমি বাইক নয় স্কুটি কিনেছিলাম। তো শোরুমে এসে গাড়িটা আজ 5-6 মাস সার্ভিসিং হয়নি, তো সেইটা করতে, বিশেষ করে কি বাড়িতে পুজো 2-3 দিন পর, সেই জন্য গাড়িটাকে সার্ভিসিং করে নিচ্ছি। যাই হোক গাইজ, এতদিন তো আমি ব্লগ ভিডিও ছাড়িনি, তো ভিডিও ছাড়তে পারিনি, কারণ আর এইভাবে আমার সঙ্গে থেকো আর একটু ভালোবাসা দিও, আর একটু যদি পারো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। কারণ সত্যি কথা বলতে কী জানো, দেখো লাইক কমেন্ট করতে তো পয়সা লাগে না, মানে তোমরা লাইক কমেন্ট করলে কী হয়, মানে আমাদের একটু এনার্জিটা বাড়ে আর একটু ভিডিও করার মানে মানসিকতা আসে। তাই এই জন্য বলছি একটু সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। যাই হোক, টাটা, পরে ভিডিও দেখা হচ্ছে।